আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটু ঘুরতে বের হয়েছি ভাগ্নে আর ফ্রেন্ডকে নিয়ে। তো অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে অফ ডেতে একটু ঘোরাঘুরি করি, তাই তিনজন মিলে বের হলাম। কুষ্টিয়া দৌলতপুর তারাগোনিয়া রাস্তা এটা। দেখা যাক নদীর পাড়ের দিকে যাওয়া যায় কিনা। আসলে গন্তব্যহীন পথে বলা যাচ্ছে না কোথায় গিয়ে অবস্থান করব। দেখা যাক কোথায় গিয়ে অবস্থান করা হয়। আসলে দিশাহীন পথে শুধু এদিক ওদিক ছোটাছুটি করা যায়। আসলে নির্দিষ্ট করে বলতে পারছি না যে আমরা তিনজন কোন দিকে যাব। তারপরে দেখা যাক আসলে কোন দিক গিয়ে পৌঁছাই, দেখা যাক। সম্মানিত ভিউয়ার্স, শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম যে তারাগোনিয়া ইকো পার্কের দিকে যাব। তো আশিনগর ইকো পার্ক দেখা যাক, এই সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এদিকে অগ্রসর হচ্ছি। এখন দেখা যাক আমরা ওখানে গিয়ে কিছু দেখতে পাই কিনা, মনটা ভালো হয় কিনা। আসলে ঘোরাঘুরির প্রধান উদ্দেশ্য হচ্ছে পরে মন ভালো রাখা। আপনি যত ঘুরবেন তত আপনার মন ভালো থাকবে, আর এই মন ভালো রাখার জন্যই আজকে আমাদের এই ট্যুর। সম্মানিত ভিউয়ার্স, অবশেষে আমরা তারাগোনিয়া আশিনগর ইকো পার্কের গেটের সামনে চলে আসছি। তো অনেকক্ষণ জার্নি করার পরে এসে অনেক ক্লান্ত হয়ে গেছি। তো এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দেখা যাক ভিতরে অবস্থান করা যায় কিনা। আমি, আমার ফ্রেন্ড এবং আমার ভাগ্নে, দেখতে পাচ্ছেন আমাদের ভাগ্নে। তো আমরা ভেবেছিলাম যে ভিতরে যাব কিনা। তো এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসলে পড়ে গেছি যে ভিতরে আসলে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে কিনা। ভিউয়ার্স, সাময়িক কিছু সমস্যার জন্য আসলে ভিতরে ঢোকা হলো না, তাই বাসার দিকে রওনা দিলাম। তো আবার অন্য কোনো একদিন ইনশাল্লাহ ঢোকা হবে এখানে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই পাশে থাকতে ভুলবেন না।